শ্রীকুনায় কিশোর হত্যাকাণ্ডের রহস্যক্রমেই ঘনীভূত। ঘটনার 2 মাস পেরিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি কোনো অভিযুক্ত। ন্যায় বিচারের দাবিতে এবার পুলিশ সুপারের দ্বারস্থ হল নিহত কিশোরের পরিবার। কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের শ্রীকুনা দ্বিতীয় খণ্ডে 17 বছর বয়সী মোহাম্মদ আফ্রিদির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য অব্যাহত রয়েছে। ঘটনার প্রায় 2 মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কোনো অ্যাকশন লইন না, কারণ গিয়া বারবার কইলে তাই কইন তোমরা আসামি খুঁজাইয়া দেও, তোমরা আসামি খুঁজাইয়া দিয়া দিলে আমি ধর্মতারে খানো আছে না আছে তোমরা জানো। বুধবার নিহত আফ্রিদির পিতামাতা কাছাড় জেলার পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দেন। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করা, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের দাবি অনুযায়ী ঘটনার দিন আফ্রিদি ফখরউদ্দিনের পুকুরে স্নান করতে গিয়েছিল। সেখানেই অস্বাভাবিক পরিস্থিতিতে তার মৃত্যু ঘটে। প্রথম দিকে ঘটনাটি সন্দেহজনক বলে মনে করা হলেও পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে এটি স্পষ্টভাবে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়। রিপোর্টে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা মৃত্যুর প্রকৃতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। পরিবারের অভিযোগ, তদন্তে গাফিলতির কারণে অভিযুক্তরা এখনো অধরা রয়ে গেছে এবং প্রকাশ্যে ঘোরাফেরা করছে। সালজাবরাত সারে কইন তোমরা আসামি খুঁজাইয়া দেও, বেদান সারো দ্বারা যাওয়ার পরে সারে কইন তোমরা আসামি খুঁজাইয়া দেও। ঘটনার পর প্রথমে শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলেও পরে তদন্তের স্বার্থে মামলাটি শালচাপড়া আউটপোস্টে স্থানান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে কাছাড় জেলার পুলিশ সুপারের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। ফারুক আহমদের দিকে স্নান করতে গেছিল। আমার ছেলের নাম হইল মোহাম্মদ আফ্রিদি, ত্রিকুণা পার্ট 2 বরাফার। তিনটার সময় গেছে। একটু সময় না হওয়ার পরে আমি অপেক্ষা করে গিয়া দেখতে নাই, তার কোনো খবর নাই। এখানে গিয়া পাইছি 4 জন মেস্ত্রি কাজ করে। তারা জিগাইলাম আমার ছেলেরে দেখছো? তারা কইলা না দেখছি না। এরপরে ইয়াসমিনারা কইয়া একটা মানুষ আছে, কয় তোমার ছেলেরে তুমি জল খুঁজো পাইলে পাইবা। আমি কই আমি জল কেন খুঁজতাম, আমার ছেলে তো সাঁতার জানে। কয় না তুমি জল খুঁজো পাইবা। এরপরে আমি জল খুঁজছি, কমর জলের আরো নিচে আমি তারে পাইছি, আমার ছেলে মারা গেছে। এখানে মেস্ত্রি আছে 4 জন, যাকে ফারুক আহমদ, আর টোটাল 5 জন। তারা 5 জন মানুষ আমার ছেলেরে মারিয়া জল ফেলাইছে। 15 ফেব্রুয়ারিতে গেছিল স্নান করার। 15 ফেব্রুয়ারি তারে পোস্টমর্টম আনিয়া রাখি দিছে। 16 ফেব্রুয়ারিতে আমার দিছে। 16 ফেব্রুয়ারি আমার হাতও আনিয়া দিছে। এরপরে তার কবরস্থ করার পরে এরপরে আমার কাছে পোস্টমর্টম রিপোর্ট আইছে। পোস্টমর্টম রিপোর্টও দেখা যায় এটা তো বেজান, মানে তারে মাইর ফিট, তার শরীরের দাগ দুগ বেজান। আমি তো শালচাপড়া থানাত আমার সদর থানায় কেস রেজিস্টার করা হয়েছে, সদরে শালচাপড়াত পাঠাইছে। তাই 2-3 দিন রেট মারছেন, রেট মারি এখন আসামি ফাইন না। তো এখন আমি আইছি এখানে এসপি স্যারের এখানে, যে আমার আসামিগুলা ধরা হোক বা আমার ছেলেটার ন্যায় বিচার পাওয়ার লাগে, তার লাগে। ছেলের ন্যায় বিচার পাওয়ার জন্য আমি স্যারের কাছে আইছি। আমার ছেলের ফারুক আহমদের ফুরকিত মারিয়া ফেলাইছো। আর 17 বছর ছেলে মোহাম্মদ আফ্রিদি। আমার নাম হইলে আয়েশা বেগম। সালজাবরাত সারে কইন তোমরা আসামি খুঁজাইয়া দেও, বেদান সারো দ্বারা যাওয়ার পরে সারে কইন তোমরা আসামি খুঁজাইয়া দেও। আমি আসামি পাই না, কোনো অ্যাকশন লইন না, কারণ গিয়া বারবার কইলে তাই কইন তোমরা আসামি খুঁজাইয়া দেও, তোমরা আসামি খুঁজাইয়া দিয়া দিলে আমি ধর্মতারে খানো আছে না আছে তোমরা জানো। আমি স্যারের কাছে, এসপি স্যারের কাছে আইছি আমার ছেলের ন্যায় বিচার পাইতে। আমার এবার ছেলে, আরো ছোট ছেলে, আমার ছেলে, আমার স্যারের কাছে ইমাত্র মামার কাছে আমার অনুরোধ, আমার ছেলে ন্যায় বিচার পাইতাম। বিচার পাই নাতে আমি যে কিতা করবো আমি কইতে পারতাম না। একবার 7 দিন হয়ে আছে আমার ছেলের কোনো ন্যায় বিচার পাইয়ান না।